সামনে আমাদের কুরবান, এই কুরবান নিয়ে কিছু আলোচনা করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। কি করেছেন? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সম্মানিত মুসল্লিগণ, এই আয়াতের মধ্যে একটি কথা উল্লেখ আছে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা। হাবিল এবং কাবিলের ঘটনা। এর আগে আমাদের জানতে হবে কুরবানি কি, কুরবানি কারা করবে, কুরবান কারা করবে এটাই জানতে হবে। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিগণ, একটু খেয়াল করুন। কুরবানি শব্দটি কুরবুন মূল ধাতু থেকে নির্গত। অর্থ হলো নৈকট্য লাভ করা। একটু খেয়াল করবেন, অর্থ হলো নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় বস্তুকে উৎসর্গ করা। কি করা? উৎসর্গ করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট বস্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে মহান আল্লাহ পাকের নামেই জবাই করা হলো কুরবানি। বুঝতে পেরেছেন? এরপর হচ্ছে কুরবানি ইসলামের অন্যতম এক নিদর্শন। এর হুকুমের ব্যাপারে ইমামদের মতবিরোধ রয়েছে। ইমামদের মতবিরোধ রয়েছে। জমহুর উলামায়ে কেরামদের কাছে কুরবানি দেওয়া সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি? মুআক্কাদা। আর হচ্ছে হানাফি মাযহাবের মতে কুরবানি দেওয়া কি? ওয়াজিব। কুরবানি দেওয়া ওয়াজিব। এখন কারা কুরবানি করবে? এখন কারা কুরবানি করবে? যারা জিলহজ মাসে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ নিজেদের নিত্য প্রয়োজন ছাড়া, একটু খেয়াল করবেন, কুরবানি কারা করবে? যারা জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ নিজেদের নিত্য প্রয়োজন ছাড়া, প্রয়োজন খরচ ছাড়া অতিরিক্ত 52.5 তুলা রূপা, 52.5 তুলা রূপা এবং 7.5 তোলা সোনা, যা এর সম পরিমাণ মালিক হয় তাদের উপর কুরবানি করা আবশ্যক। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? কুরবানি কারা করবে? জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে নিজেদের নিত্য প্রয়োজনের খরচ ছাড়া অতিরিক্ত 52 তোলা রূপা এবং 7.5 তোলা সোনা পরিমাণ, যার কাছে এর পরিমাণ কি থাকবে? সমর্থ থাকবে, এগুলো জমা থাকবে, তার উপর কি কুরবানি করা আবশ্যক।